আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বুঝা যাবে। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে রাখো তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া ভোগ করা আহামরি কিছু না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহা, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেন না আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখিরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ঈমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মুমিনের ঘরে দিয়া লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন 23টা বছরে নাজিল করেছি। এই কোরআন আমার কালাম, 23 বছরে আমি আমার রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি। এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন, এত বড় শ্রেষ্ঠতম রাসূল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে? ওই ভাই শুনেন না, আর কি বললে? ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলে, বান্দা, আমি আর কি নাজিল করলে, আর কোন কিতাব পাঠাইলে, আর কোন রাসূল পাঠাইলে ইউমিনুন, তুমি ঈমানদার হইতা, সেজদা করতা, আর কেমনে বললে? আর কোন নবী পাঠাইলে? বলো ভাই, এখানে যারা নামাজ পড়ো না, তোমরা কও ভাই, একজনই বুঝুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত, 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়ো? আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো,
আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনোদিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম। বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি? আমি রসূলের কথা মনে করতাম। হ্যাঁ বলে যুবক ভাই, নিয়ত করো ভাইয়া, নওজোয়ান নিয়ত করো, সেজদা করো। বাস কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন এই যেখানে আছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত, লানত। ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত, মালউন, সে অভিশপ্ত, আল্লাহর লানতের পাত্র। আল্লাহর লানত দিয়ে সুখে থাকা যায় না বাবা। নোনা জলে মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, এরকম মিঠা পানি লাগে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, লোনা জলে কি মেটে না? তৃষ্ণা মেটে না। ঠিক কোন গুনাহে তৃপ্তি আসে না। অথচ খোদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দেগি পার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়া গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা। আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই, কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চাই। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তো বুঝবেন। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসীরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর। কিন্তু মনে করেন এই 4টার 5 এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ, তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি মনে করেন, তো বুঝাইতেছি আর কি। তা আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে, বুঝলাম। কিন্তু ওই পিছনের লোকটা এবারে ওইখান থেকে হাইটা আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা, বড় কষ্ট হবে। ওই যে হেন থেকে হাইটা আইল,
তো এই কষ্টটাই যদি আইটাইয়া করণ লাগে তোর জান্নাতে আইলাম কিন্তু বুঝছে। আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি বেজাল্লা, তুমি জানেন, তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা, বুঝেন নাই কথা। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী নহর বইতে থাকবে। এইটা না ইচ্ছে দাও লাগবে, এটা জান্নাত নাই, সম্ভব নাকি? সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে, আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে। মানে মনে করেন আমরা জান্নাত দিছে, আমরা সবাই বইছি এখন জান্নাতে, কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে, তো পিছনের এবারে আমার জান্নাত ঠিক আছে বুঝছি, কিন্তু আমি তো পিছনে বেরিয়ে, বুঝেন না কথা, আমি তো সামনে বইতে এলাম না। তো আল্লাহ তাআলা বলেন, না বান্দা এমন হবে না, বরং যত লক্ষ কোটি বান্দা জান্নাতি হোক, দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকবে। 1 সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো নিয়ত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ করে বানায়, তাহলে আমি আপনারে দেখাবো, আপনি আমারে দেখাই, আপনি কইবেন এমনি, আমিও কমে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এইবার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জান্নাতেই থাকবে, মুত্তাকি, গুনাহমুক্ত জীবন। উদখুলুহা বিসালামিন আমিনিন, ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা জান্নাতি, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন, ওয়েলকাম, আসেন। আজ কোনোদিন অশান্তি মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ সব খুলে ফেলে দেব। ইখওয়ানান, পরস্পর ভাই ভাই হবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং পরস্পর মুখোমুখি। ওই যে বললাম কেউ কারো কি পড়বে না, পিছনে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি, বিরক্তি স্পর্শ করবে না, এবং জান্নাত থেকে কোনদিন আর আমার বান্দাকে বের করা হবে না, বের করা হবে। এই শেষ কথা হলো, এবার শেষ লাইনটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার ভাই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের 1 ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করি। ওরা আইতে কো আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করি। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হইল, আল্লাহ বলেন, বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরো বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন, যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে,
তো এটাও বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। আল্লাহ বলে দিছেন। বন্ধু এবার বলে দেন, গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস। এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন। আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু। তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন। সব সময় পৃথিবীতে ওলামায়ে কেরামের থেকে মানুষকে সরানোর ষড়যন্ত্র সবসময়ই চলে এবং সবসময় এটা চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, সবাই আমরা ওলামায়ে কেরামের সাথে, শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে জুড়ে থাকবেন। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কওমি মাদ্রাসা আছে, শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি। এজন্য দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, হর লাইনে বুজুর্গ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা, এটাই ইনসাফ, এটাই উচিত, এটাই দাবি।